বাদ দিতে পারেন নাই। যদিও উনি একবার তিলক করেন, একবার তসবি লাগান, আরেকবার তিনি মন্দিরে গিয়ে অথবা নিজেকে অন্যভাবে বলেন। যাই হোক, তিনিও কিন্তু এটা করতে পারেন। সেজন্য বলছি যে জিয়াউর রহমানের হাতে এই দল প্রতিষ্ঠিত। জিয়াউর রহমান নিজেই ইসলামের একজন ভক্ত, সমর্থক, বড় মাপের প্রেমিক। আমরাও জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবসময় ইসলামিক দলগুলোর সাথে আমরা সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করে এসেছি, যার জন্য আমাদেরকে আওয়ামী লীগ এবং ভারত সহ বিভিন্ন দেশ আমাদেরকে জঙ্গিবাদের সমর্থক, আমরা জঙ্গিবাদের অংশীদার, মানে মৌলানাদেরকে, ইসলামকে তারা জঙ্গিবাদ বলে আমাদেরকে কটাক্ষ করেছে, আমাদেরকে তার ত্যাগ করেছে। সেগুলো আমরা নীরবে সহ্য করেছি, কারণ আমরা ইসলামকে ভালোবাসি। ইসলামিক দলগুলো এবং ইসলামের মানুষগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। বাংলাদেশের বৃহত্তর একটি বিশাল অংশ ইসলাম ধর্মের মানুষ এবং ইসলামিক কর্মকাণ্ডের মানুষ, অতএব তারাই আমাদের মৌলিক শক্তি। তাদেরকে বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না, দেশ পরিচালনা হতে পারে না। এর সন্ধান এখনো পাওয়া যায়নি, তারা জীবিত কি মৃত, যার জন্য তাদের পরিবার, তাদের ইনকাম, তাদের অ্যাকাউন্টটাও ব্যবহার করতে পারছে না। কারণ অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে, জমি বন্টন করতে গেলে, সম্পদ বন্টন করতে গেলে ওয়ারিশন সার্টিফিকেট লাগে। তো মানুষটা মরছে না মরে নাই, কিভাবে ওয়ারিশন সার্টিফিকেট দিবে সরকার? তো যারা গুম হয়েছে তাদের পরিবার ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আজকে অভাবে না খাই মরছে, অথচ অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে। তো এই সরকারকে, এই ফ্যাসিস্টকে, স্বৈরাচারকে, হাসিনাকে উৎখাতের জন্য আপনারা, আমরা সবাই অনেক দোয়া করেছি, অনেক পরিশ্রম করেছি, 16 বছর আন্দোলন করেছি। আপনারা যারা মসজিদের ইমাম, আপনারা জানেন, আমার ভুল বান্ধি ধরবেন না, মাফ করে দিবেন। ভুল হইলে কথা সৃষ্টি, কথার উদাহরণ দিচ্ছে। তো ওনারা এখন এই সকল কথা বলছেন, অথচ আমরা এই যে ত্যাগ করেছি কি জন্য? একটা সুষ্ঠু নির্বাচন। আমরা ভোট দিতে পারি নাই, আমরা যেন ভোটটা দিতে পারি। আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, যাদের বয়স 30-এর নিচে, তারা বা 30-এর উপরে, তারা ভোট দিতে পারে নাই। তারা বিএনপি ভালো কি মন্দ সেটা দেখতে পারে নাই। অতএব তাদের ভোট দিতে হবে। আমাদেরকে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হবে। আমাদেরকে নির্বাচন করা খুবই জরুরি হয়ে আমাদের জন্য। কিন্তু সে অবস্থায় কোনোভাবে ওনারা নির্বাচন করতে দেবেন না। আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে ওনারা নিজেদেরকে আওয়ামী লীগের জায়গায় স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ যেহেতু বিএনপির সমান সমান টেক্কা দিত, ওনারা মনে করেন যে আমরা তো আওয়ামী লীগ হয়ে গেছি। আওয়ামী লীগ তো নাই, অতএব আমরা এখন যা কম বোধ হচ্ছে বাংলার মানুষ সব তাই মানিয়ে নেবে। এটা হলো একটা ভাও তোলা, ভাইব, ইংরেজিতে সম্ভবত বললে ভাইব তুলছে, ভাইব তোলার চেষ্টা করছে ওনাদের। শেখ হাসিনার সাথে থেকে যখন দেখলো যে সেখানে অ্যাক্সিডেন্ট বেশি পাওয়া যায় না, তখন ওনারা দৌড়া এবার খালেদা জিয়ার কাছে আসলেন। এসে খালেদা জিয়ার ডাইনে একজন বসেন, বামে একজন বসেন, কিন্তু নারী নেতৃত্ব হারা। বুঝতে পারছি এটা কি ইমানদারি কথা? যদি কেউ করে থাকে, আপনারা সাক্ষী, আমি মিথ্যা বলছি কিনা এটা আপনারা সাক্ষী। খালেদা জিয়ার দুই পাশে ওনারা ছিলেন, হাসিনার সামনে পিছিয়ে ওনারা ছিলেন, কিন্তু নারী নেতৃত্ব হারা। এরপরে আমরা জানতাম ইসলামের একটা ফতোয়া আছে যে ছবি টাঙানো, ছবি তোলা নাজায়েজ, এবং আপনার টেলিভিশন দেখা বা রাখা এটাও সম্ভবত নাজায়েজ। যেহেতু টেলিভিশনে গান বাজনা হয় বা খবর হয়, এটা সেটা হয়, স্বাভাবিক, ধর্ম তো এটা অ্যালাউ করে না।
এখন দেখা গেল যে ওনাদের বেশিরভাগ লোকে আপনার বক্তৃতা দিচ্ছে টেলিভিশনে, ওনাদের বেশিরভাগ লোকেই বক্তব্য দিচ্ছে আপনার মোবাইলে, ইউটিউবে ওয়াচ করে, ইউটিউবে প্রচার করে এক মাসে 50-60 লক্ষ টাকা কামাচ্ছে এমন মাওলানা আছে, শুধু ইউটিউব থেকে ইনকাম করতেছে একদম বড় পর্যায়ে 50-60 লক্ষ টাকা কামাচ্ছে মাসে। কেউ কেউ তো 10,000